এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো বৃত্তচাপের সাথে রেডিয়ান কোণের সম্পর্ক। এখানে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে রেডিয়ান কি বা এক রেডিয়ান কি। এই জন্য প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেই। এটা হলো আমাদের একটা বৃত্ত, বৃত্তের একটা কেন্দ্র থাকে, তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। এই কেন্দ্রের নাম দিয়ে দিলাম আমরা ও। কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত একটা দূরত্ব অতিক্রম করি, তাহলে আমরা এই পর্যন্ত গেলাম। তাহলে ও এ, এই ও এটা হলো কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর। ও হলো আমাদের বৃত্তের কেন্দ্র আর এ হলো কি পরিধির উপরে একটা বিন্দু। তাহলে ও এ আমাদের যে দূরত্ব সেটা হলো কি আমাদের আর, যেটা হলো কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এখন বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। তাহলে ও এ বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে, তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ করে আমরা কেটে নিই, আমরা ধরে নেই বি। তাহলে এ বি হলো কি আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, যেটাকে আমরা এস ধরে নিতে পারি। তো এখান থেকে আমরা ও বি যোগ করে দেই, তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ অর্থাৎ এ বি আমরা এস পাইছি। তো এই সমান চাপ কেটে নিলে আমাদের বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় অর্থাৎ থিটা, সেটাই হলো কি আমাদের এক রেডিয়ান। এখন তোমরা বলতে পারো যে তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর, আর আমরা তো বৃত্তের ব্যাসার্ধের সমান করে এবি চাপটা কেটে নিছি, তাহলে আমাদের এস কি হবে, সমান হবে। কিন্তু এটা আসলে সমান হবে না, এই ব্যাপারটা একটু তোমাদের বুঝতে হবে যে আর আরটা কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু আমাদের একটা সরল রেখা, আর এসটা কি, এসটা হলো আমাদের একটা বক্ররেখা। আমরা আর ব্যাসার্ধের সমান করে কেটে নিছি কথা সত্য, কিন্তু আর তো আমাদের সরল রেখা আর এসটা কি বক্ররেখা। এই জন্য আর আর এস আমাদের কি হবে না, সমান হবে না। এই বিষয়টা একটু তোমরা ভালোভাবে কি বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আসলে আমাদের তিনটা জিনিস আছে, একটা হলো আমাদের আর, আরেকটা হলো আমাদের এস, আরেকটা হলো কি আমাদের থিটা। আরটা কি, আরটা হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এসটা কি, এসটা হলো আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য, আর থিটাটা হলো আমাদের কি কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় বা কৌণিক দূরত্ব আমরা বলতে পারি। এই কেন্দ্রে উৎপন্ন কোণ বা কৌণিক দূরত্ব তোমরা যেটাই বলো, এটা সবসময় কি রেডিয়ান এককে হবে, রেডিয়ান এককে কোণ। দেখো আমাদের এই কথাগুলাই কিন্তু এখানে বলা আছে, যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের চাপ এস, বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ। দেখো থিটা কিন্তু একটা কোণ, কিন্তু সেটা কোন এককে, রেডিয়ান এককে। এই জন্য বলছে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে থিটা ইকুয়াল কত, এস বাই আর হবে, যেটাকে আমরা লিখতে পারি কি এস ইকুয়াল আর থিটা। তাহলে শুধু তোমরা এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা মনে রাখলেই তোমাদের মোটামুটি এই টাইপের সব অঙ্ক তোমরা করতে পারবা। কি মনে রাখবা, যে এস ইকুয়াল আর থিটা, এস ইকুয়াল আর থিটা। এসটা কি, এসটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, আরটা কি, আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ, আর থিটাটা কি, থিটাটা হলো কোণ, রেডিয়ান এককে কোণ। অবশ্যই এটা কোন এককে হবে, রেডিয়ান এককে। এই কথাটা তোমরা মনে রাখবা। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজের একটা জোড়ায় কাজ দেওয়া আছে, এটা দেখার কি চেষ্টা করব। তো এখানে আমাদের বলা আছে ডিগ্রি এবং রেডিয়ান এর সম্পর্ক। আমাদের যে কৌণিক দূরত্ব আছে, আমাদের কৌণিক দূরত্বের যে একক, ওই এককটাকে সাধারণত আমরা ডিগ্রি এককে কি করি, প্রকাশ করি, যেটাকে আমরা ষাটমূলক পদ্ধতিও বলে থাকি, যেটা আমরা আগে আলোচনা করেছি। তো আমাদের কৌণিক দূরত্ব পরিমাপের আরো একটা একক আছে, সেটা হলো কি রেডিয়ান। এই রেডিয়ান এককটাকে বৃত্তীয় এককও বলা হয়। তোমাকে বলতে পারে যে বৃত্তীয় পদ্ধতিতে কি করো, প্রকাশ করো, তার মানে তোমার বুঝতে হবে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো বললে তোমার সেটা কি রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। আবার অনেক সময় তোমাকে বলতে পারে যে ডিগ্রি এককে প্রকাশ করো, অথবা ডিগ্রি এককে না বলে তোমাকে বলতে পারে কি ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। একই কথা, সিমিলার, ইকুইভ্যালেন্ট তোমরা বলতে পারো। অর্থাৎ ডিগ্রি যেটা হলো কি ষাটমূলক, আর রেডিয়ান সেটা হলো কি বৃত্তীয়। তো ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক বোঝার জন্য বা তাদের সম্পর্ক ব্যবহার করে কোনো অঙ্কের বা সমস্যার সমাধান করার জন্য আমাদের বেশি সূত্রের দরকার নেই, আমাদের শুধু দুইটা সূত্র জানলেই হবে। সেটা হলো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তোমার বোঝার দরকার নেই আপাতত, তুমি শুধু মুখস্থ করে ফেলবা যে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান।
এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবা, ডিগ্রি এককে রেডিয়ান এককে রূপান্তর করতে পারবা। আরেকটা সূত্র দেওয়া আছে, সেটা হলো 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। এটা হলো আমাদের আরেকটা সূত্র, এটা একদম মুখস্থ করে ফেলবা যে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। এটা মুখস্থ করলে তুমি কি করতে পারবা, রেডিয়ান এককে দেওয়া থাকলে সেটাকে তুমি ডিগ্রি এককে কি করতে পারবা, রূপান্তর করতে পারবা। তাহলে তোমার দুইটা সূত্র একদম মুখস্থ, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, যেটা দিয়ে তুমি কি করবা, ডিগ্রি এককে থাকলে সেটাকে রেডিয়ান এককে নিবা। আরেকটা সূত্র আছে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। এই সূত্র ব্যবহার করে তুমি কি করবা, রেডিয়ান এককে ডিগ্রি এককে কি করবা, প্রকাশ করবা। তাহলে আমরা কিছু সমস্যার সমাধান করি, তাহলে বিষয়টা আমরা কি ভালোভাবে বুঝতে পারবো। এখানে 1 নম্বরে আমাদের বলা আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রিকে রেডিয়ানে কি করো, প্রকাশ করো। তাহলে আমাদের কোথায় দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া আছে, আমাদের যেতে হবে কোথায়, রেডিয়ানে যেতে হবে। তাহলে আমরা এই প্রথম সূত্রটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের প্রথমে আছে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 30 ডিগ্রি সমান, দেখো 1 ডিগ্রি যদি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে 30 ডিগ্রি স্বাভাবিকভাবে কি হবে, তার চেয়ে বেশি রেডিয়ান হবে। এই জন্য আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, সুতরাং 30 ডিগ্রি সমান 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি, 0 দিয়ে 0 কে কেটে দেই, 3 দিয়ে যদি 18 কে কাটি তাহলে কত, 3 6 18, তাহলে কি হবে, পাই বাই 6 রেডিয়ান। তারপর আমাদের দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 45 ডিগ্রি সমান 45 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে 45 দিয়ে যদি আমরা 180 কে কাটি তাহলে 4 হবে, তো আমরা লিখতে পারি পাই বাই 4 রেডিয়ান। তারপর আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি, সুতরাং 60 ডিগ্রি সমান 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান সমান আমরা লিখতে পারি, এটা দিয়ে কাটলে 3 হবে, পাই বাই 3 রেডিয়ান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যদি ডিগ্রি এককে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে রেডিয়ান এককে নিব। জাস্ট একটা সূত্র, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা তোমাদের মুখস্থ থাকবে। আর যত ডিগ্রিকে রেডিয়ানে বলতে নিতে বলবে শুধু কি ওইটা বসাই দিয়ে গুণ করে দিবা। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করি। এখানে বলা আছে আমাদের 5 পাই বাই 6 রেডিয়ান এবং 20 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো, অর্থাৎ রেডিয়ান এককে দেওয়া আছে, আমাদের কি ডিগ্রি এককে যেতে হবে। তাহলে আমরা এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। আমরা লিখতে পারি, আমরা জানি 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে আমাদের কত রেডিয়ান দেওয়া আছে, 5 পাই বাই 6 রেডিয়ান। তাহলে সুতরাং 5 পাই বাই 6 রেডিয়ান সমান কি হবে, বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি 180 বাই পাই ইন্টু কত, 5 পাই বাই 6 ডিগ্রি। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই পাই আর পাই কাটা, আমরা যদি 6 দিয়ে 180 কে কাটি আমাদের 3 6 18 30 হবে। তাহলে আমরা যদি এটাকে গুণ করি 3 5 15 শূন্যের 0 150 ডিগ্রি। তাহলে 5 পাই বাই 6 রেডিয়ান সমান কত, 150 ডিগ্রি। তারপরে আমরা লিখতে পারি 20 রেডিয়ান, তাই লিখতে পারি সুতরাং 20 রেডিয়ান সমান 20 ইন্টু 180 বাই কত, পাই ডিগ্রি। এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই সমাধান করতে পারি। সেটা হলো 20 ইন্টু 180 ভাগ দিব আমরা কত, পাই দিয়ে। পাই মানে কত, পাই মানে হলো 3.1416 ইকুয়াল আমরা লিখতে পারি 1145.91 ডিগ্রি। আমরা প্রায় কথাটা লিখে দিতে পারি যেহেতু আমরা এখানে পাই একটা অমূলদ সংখ্যা ব্যবহার করেছি।
তো এটাই আমাদের কি 20 রেডিয়ানের ডিগ্রিতে প্রকাশ। তো আশা করি এই টপিকটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজের একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের বলা আছে সমস্যা 1, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত? এখানে পাই সমান দেওয়া আছে 3.1416। তাহলে অঙ্কটার আমরা সমাধান করার চেষ্টা করি। সমাধান, এখানে আমাদের পায়ের মানটা দেওয়া আছে, তো আমরা লিখে নিই পায়ের মানটা। পাই সমান 3.1416। আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ আমাদের আর দেওয়া আছে 6440 কিলোমিটার। আমাদের কি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের কি থিটা দেওয়া আছে। থিটা আমাদের কত দেওয়া আছে? 2.5 ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা জানি এই এককটা আমাদের কোথায় হবে? রেডিয়ানে হবে। যেখানে এই ডিগ্রি এককটাকে আমরা প্রথমে কি রেডিয়ান এককে নিয়ে নিব। এটা আমরা আগেই শিখেছি যে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। তাহলে 2.5 ডিগ্রি কত হবে? 2.5 ইনটু দিয়ে গুণ করলেই হয়ে যাবে আশা করি। আমরা আগেই শিখেছি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের আছে কত? 2.5 ডিগ্রি। তাহলে 2.5 ডিগ্রি কি হবে? এটা দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, গুণ করে দিলে হয়ে যাবে 2.5 ইনটু পাই বাই 100 কত? 80 রেডিয়ান। আসলে আমরা রাফ করলাম আর কি, রাফ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এটাকে এখন আমরা নিচে লিখে দিতে পারি 2.5 ইনটু পাই বাই 180 রেডিয়ান। এখন আমাদের কি বলছে যে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত, এটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ আমাদের এসটা কত সেটাই আমাদের কি বের করতে বলছে। আমরা কিন্তু একটা সূত্র খুব ভালোভাবেই জানি যে এস ইকুয়াল কত? আর থিটা। এই যে আমাদের এসটা কি বৃত্তচাপের দৈর্ঘ্য, আরটা কি বৃত্তের ব্যাসার্ধ, আর থিটাটা কি? থিটাটা হলো কৌণিক দূরত্ব, যেটা কোন এককে হবে? রেডিয়ান এককে হবে। সেই কারণে কিন্তু আমরা 2.5 ডিগ্রিকে আমরা কিন্তু ডিগ্রিতে না রেখে রেডিয়ানে কি নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে আমরা কি বের করব? এস বের করব। তাহলে আমরা আর এর মানটা বসাই দিতে পারি। আর এর মান আমাদের কত? 6440 ইনটু থিটার মানটা আমরা বসাই দিতে পারি। থিটার মান কত দেওয়া আছে? 2.5 ইনটু পাই বাই 180 রেডিয়ান। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটাকে খুব সহজেই সমাধান করতে পারি। আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে সমাধান করে নিয়েছি। আমরা লিখতে পারি 280.9986667 কিলোমিটার। তো এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 28, আমরা 1 দিয়ে দিতে পারি এত কিলোমিটার। যেহেতু আমরা পাই ইউজ করছি এই জন্য আমরা প্রায় কথাটা লিখে দিতে পারি। অর্থাৎ পাবনা থেকে সিলেটের যে দূরত্ব, সেই দূরত্বটা হলো আমাদের কত? 281 কিলোমিটার প্রায়। তো ইচ্ছা করলে এই সমস্যাটাকে কি আমরা চিত্রের মাধ্যমে খুব সহজে উপস্থাপন করতে পারি। ধরো এটাকে আমরা আমাদের পৃথিবী হিসেবে ধরে নিলাম। এটা হলো আমাদের পৃথিবীর কেন্দ্র, আর পৃথিবীর ব্যাসার্ধটাকে আমরা ধরে নিতে পারি আর, যেটা আমাদের 6440 কিলোমিটার। আর ধরো এটাকে আমরা একটা বিন্দু দিয়ে দিই এ, যেখানে আমাদের পাবনা আছে। আর ধরো এইখানে আমরা একটা বিন্দু দিয়ে দিই বি, যেখানে আমাদের সিলেট আছে। আর এটাকে আমরা যোগ করে দেই। এই যে পাবনা আর এই যে সিলেট, তাদের অবস্থান কি করছে? এই যে আমাদের পৃথিবীর কেন্দ্রে, এই কেন্দ্রে আমাদের কি করছে? এই 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা আমাদের আর, এটা আমাদের কত? থিটা। আর এই যে পাবনা থেকে সিলেটের যে দূরত্ব, সেটাই কি আমাদের এস। আর এটাই কত? সেটাই আমাদের কি বের করতে বলছে, যেটা আমরা বের করছি 281 কিলোমিটার, প্রায় মোটামুটি 281 কিলোমিটারের কাছাকাছি। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজের আরো একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যা 2, এখানে বলা আছে মনে করো তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্থ 107 সেন্টিমিটার।
দেখো এই যে এটা কিন্তু আমাদের কি দরজার প্রস্থ। আর এই দরজা যখন আমাদের আসলে ক্লোজ করা থাকবে তখন কিন্তু এই যে এইটাই কিন্তু আমাদের কি প্রস্থ বরাবর এসে লেগে যাবে, তার মানে এটাও কিন্তু আমাদের কি দরজার প্রস্থ, যেটা হলো আমাদের আর কত 107 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখানে তারা বলছে যে বৃত্তচাপের যেই ব্যাসার্ধ অর্থাৎ আর ব্যাসার্ধ ওইটাকে আমাদের কি বলছে মিটারে নেওয়ার জন্য বলছে। তাহলে প্রথমে আমরা এটাকে কি করে নিই মিটারে নিয়ে নিই। আমরা জানি সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে সেটা কোথায় চলে যায় মিটারে চলে যায়। তাহলে 107 সেন্টিমিটারকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি সেটা কিন্তু আমাদের আর সমান কত হয়ে যাবে 1.07 মিটার হয়ে যাবে। শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি বসানোর জন্য দেখবো অনেক সময় এরকম সমস্যা হয়, বিশেষ করে পরীক্ষার সময়। যখন পরীক্ষার সময় আমরা কি করি সিট ফেলাই আর কি বাচ্চাদের পরীক্ষা, তখন কিন্তু আসলে আমাদের বেঞ্চ বাড়ানো বা কমানোর দরকার হয়। আমি আমার বাস্তব লাইফ থেকে আসলে এরকম দেখছি যে সিট ফেলাইতে হইব, এখন এই রুমে কি আরো একটা দুইটা বেঞ্চ বেশি কি করা লাগবে ইনক্লুড করা লাগবে। এই কারণে কি করতে হয় দরজাটাকে একটু কি করা যায় চাপাই দেওয়া যায় আর কি, যাতে পুরোপুরি দরজাটা কি না খোলা যায়। তোমরা হয়তো এই ধরনের প্রবলেম ফেস করছো তোমাদের ডেইলি লাইফে। তো এখানে বলা আছে কি যে শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না, কিন্তু একটি টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে। টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটির পরিধি বরাবর 1.4 মিটার খুলতে হলে দরজার চৌকাঠ এবং দরজার পাল্লার মাঝের কৌণিক দূরত্ব কত হবে। কৌণিক দূরত্ব আমরা জানি কৌণিক দূরত্ব কত থিটা, অর্থাৎ থিটা কত হবে সেটাই কি আমাদের বের করতে বলছে আর কি। থিটা, এই থিটা সমান কত সেটাই আমাদের কি বের করতে হবে কৌণিক দূরত্ব। তাহলে এইখানে কিন্তু আমাদের পরিধি বরাবর দরজাটির পরিধি বরাবর এই যে দরজাটির কি পরিধি বরাবর এটা হলো পরিধি বরাবর। দেখো এইটাই কিন্তু ঘুরে এসে কি হয় বৃত্ত হয় পরিধি বরাবর 1.4 মিটার খুলতে। তাহলে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য s মিটার, অর্থাৎ মিটারে নিতে হবে। তাহলে আমরা s সমান লিখতে পারি 1.4 মিটার। এটা যেহেতু মিটার এককে দেওয়া আছে এই জন্য আমাদের আর কি করা লাগে নাই চেঞ্জ করা লাগে নাই। তাহলে আমাদের r দেওয়া আছে, আমাদের s দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে থিটা বের করতে হবে। আমাদের কিন্তু বেশি সূত্র নেই, আমাদের একটা সূত্রই আছে, সেই সূত্রটা কিন্তু আমরা জানি যে সেটা হলো কি আমরা জানি s ইকুয়াল r থিটা। তাহলে আমাদের এখান থেকে কি বের করতে বলছে থিটা বের করতে বলছে। তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি s বাই r লিখতে পারি। তো সমান সমান দিয়ে আমরা লিখতে পারি s আমাদের কত 1.4 আর r আমাদের কত 1.07। দেখো এখানে কিন্তু আমরা s এর মানটা বসাইলাম কত 1.4 আর r এর মানটা আমরা বসাইলাম কত 1.07। এখন আমাদের যে থিটা কিন্তু আমরা দুইটা একক পড়ে আসছি। থিটা আমাদের কৌণিক দূরত্বের একক আমরা ডিগ্রিও পড়ছি রেডিয়ানও পড়ছি। তো এই ক্ষেত্রে আমাদের কৌণিক দূরত্বের যে একক এই এককটা আমাদের কি হবে বলতে পারবা তোমরা বলো তো একটু। এই এককটা কিন্তু আমাদের রেডিয়ান এককে হবে, রেডিয়ান। কারণ আমরা আগে বলছি যে s হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, r হলো বৃত্তের ব্যাসার্ধ, আর থিটাটা কি থিটাটা হলো আমাদের কৌণিক দূরত্ব বা কোণ, যেটা অবশ্যই কোন এককে রেডিয়ান এককে। তাহলে থিটাটা আমাদের কি হবে রেডিয়ান হবে। এখন দেখো তারা কিন্তু আমাদের প্রশ্নে বলছে কৌণিক দূরত্ব কত হবে। আমরা কিন্তু কৌণিক দূরত্ব কত হবে এটা কিন্তু বের করে ফেললাম যে আমাদের থিটা সমান 1.4 বাই কত 1.07 রেডিয়ান। চাইলে আমরা সেটাকে কি করতে পারি ডিগ্রি এককেও প্রকাশ করে দিতে পারি। তাহলে আমরা যদি ডিগ্রি এককে প্রকাশ করি তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু একটা সূত্র জানা আছে, সেটা হলো রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। তোমরা বলতে পারো যে স্যার এখানে আপনি সি কেন দিলেন রেডিয়ান কেন লেখেন নাই। আসলে রেডিয়ানকে ছোট হাতের সি দিয়ে প্রকাশ করা যায়, যেমন ডিগ্রিকে তোমরা এই যে ছোট একটা বৃত্ত দিয়ে প্রকাশ করো, এরকম রেডিয়ানকেও কি ছোট হাতের সি দিয়ে কি করা যায় প্রকাশ করা যায়। তো 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে আমাদের এত রেডিয়ান সমান কত হবে, এটাকে আমরা লিখতে পারি থিটা সমান 0.4 বাই 1.07 ইন্টু 180 বাই পাই ডিগ্রি। তো ক্যালকুলেটরের সাহায্যে এটাকে খুব সহজে আমরা সমাধান করতে পারি। আমরা 74.9662518 ডিগ্রি। তাহলে লিখতে পারি সুতরাং থিটা সমান
75 ডিগ্রি আমরা লিখে দিতে পারি প্রায় দিয়ে। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 177 নম্বর পেজের আরো একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যা 3, এখানে বলা আছে পৃথিবী কোনো একটি অবস্থান থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি আর, যেটা আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 3,84,400 কিলোমিটার, এবং চাঁদের ব্যাস ওই বিন্দুতে 31 মিনিট কোণ উৎপন্ন করলে। দেখো আমরা কিন্তু আগেই জানি যে আমাদের যদি একটা প্রাইম টার্ম দেওয়া থাকে তাহলে সেটা হলো কি মিনিট, আর যদি দুইটা দেওয়া থাকে তাহলে কি সেকেন্ড, আর এই যে ছোট্ট একটা বৃত্ত দেওয়া থাকে তাহলে কি ডিগ্রি, আর যদি ছোট্ট একটা সি দেওয়া থাকে তাহলে সেটা কি রেডিয়ান। এগুলো আমরা আগেই দেখছি। এখন বলছে যে চাঁদের ব্যাস ওই বিন্দুতে 31 মিনিট কোণ উৎপন্ন করলে, তাহলে আমাদের থিটা দেওয়া আছে, থিটা সমান 31 মিনিট। তো মিনিটকে যদি তুমি 60 দিয়ে ভাগ দাও তাহলে সেটা চলে যাবে ডিগ্রিতে, এত ডিগ্রি। ডিগ্রিকে যদি আবার তুমি পাই বাই 180 দিয়ে গুণ করো তাহলে সেটা চলে যাবে রেডিয়ানে। এটাকে আমরা লিখতে পারি 31 ইন্টু পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান। বলছে চাঁদের ব্যাস কত, তাহলে চাঁদের ব্যাসকে আমরা এস ধরে নেই। এস সমান কত এটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের পাই সমান 3.1416 দেওয়া আছে। এখন স্বাভাবিকভাবেই তোমরা একটা প্রশ্ন করতে পারো বা তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে পারে যে চাঁদের ব্যাস, আমরা তো জানি ব্যাস, ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে কত 2r। কিন্তু আমি তো এখানে কি লিখলাম এস লিখলাম। এখন তোমরা বলবা এস আবার কিভাবে ব্যাস হয়, চাঁদের ব্যাস তো এস হবে না, চাঁদের ব্যাস হবে 2r। আসলে তোমাদের একটা কথা আমি একটু বলি, আমি যদি এখানে একটা বৃত্ত নেই, ধরো এটা হলো আমাদের একটা বৃত্ত, এটা হলো আমাদের বৃত্তের কেন্দ্র ও, আর ধরো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা যদি যাই ধরো এতে, তাহলে এটা হবে আমাদের আর, আর একটা যদি যাই আমরা বিতে তাহলে এটা হবে কিন্তু আমাদের আর, আর এ আর বি যেটা সেটাই কিন্তু আমাদের কি চাপ, চাপ যেটা হলো কি আমাদের এস চাপ। আর দেখো এই চাপের কারণে কিন্তু আমাদের কেন্দ্রে কি হয় একটা কোণ উৎপন্ন হয়। দেখো আমরা যখন রেডিয়ান কি বা এক রেডিয়ান কাকে বলে পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। দেখো কি বলতেছি, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কি 1 রেডিয়ান। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা কার কারণে হয়, চাপের কারণে হয়। এখানে দেখো এটাই বলা আছে যে চাঁদের ব্যাস, চাঁদের ব্যাস তার মানে এটা হলো একটা চাপ, চাঁদের ব্যাস ওই বিন্দুতে 31 মিনিট কোণ উৎপন্ন করলে। দেখো এই যে এটা হলো কিন্তু আমাদের চাঁদের ব্যাস। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে বলা আছে কত চাঁদের ব্যাস ওই বিন্দুতে 31 মিনিট কোণ উৎপন্ন করলে। তাহলে কোণটা কার কারণে উৎপন্ন হয়েছে, চাঁদের ব্যাসের কারণে। আর চাঁদের ব্যাসটা কি আসলে চাপ, কারণ চাপের কারণে কি হয় কোণ উৎপন্ন হয়। এই জন্য আমাদের এস কত সেটা আমরা কি করব বের করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের কিন্তু খুব বেশি সূত্র নাই, আমাদের একটাই সূত্র আছে, সেটা হলো কি এস ইকুয়াল আর থিটা। এটা আমরা সবাই জানি এস ইকুয়াল আর থিটা, এই সূত্র আমাদের মুখস্থ আছে। এস হলো কি চাপ, যেই চাপের কারণে আমাদের কেন্দ্রে কি হয় কোণ উৎপন্ন হয়, ওই কোণটা কোন এককে হবে, থিটা কোণ হবে রেডিয়ান এককে। আর আরটা কি, আরটা হলো ব্যাসার্ধ। তাহলে আমাদের এস বের করতে হবে, আমরা আর এর মান আর থিটার মানটা কি বসাই দিতে পারি। তাহলে আমাদের আর এর মান কত, আর এর মান হলো আমাদের 3,84,400 কিলোমিটার ইন্টু আর থিটা, থিটা আমরা রেডিয়ান এককে আগে বের করে নিছি। 31 ইন্টু পাই বাই কত দেওয়া আছে 180 ইন্টু কত 60। তো এখন চাইলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে কি খুব সহজেই সমাধান করে নিতে পারি। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে সমাধান করে নেই। তো এটার যে রেজাল্টটা আসলো, আমরা যে রেজাল্টটা লিখি ক্যালকুলেটর থেকে দেখে 3466.348356, এটা কি কিলোমিটার হবে যেহেতু দূরত্ব। তো এটাকে আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি 3466.3 লিখে দিতে পারি প্রায় দিয়ে কিলোমিটার। আমরা লিখতে পারি সুতরাং চাঁদের ব্যাস এস সমান কত 3,400
66.35 কিলোমিটার প্রায়। বইয়ের উত্তরে একটু ত্রুটি আছে আমার কাছে মনে হয়, তোমরা আমার মতো করতে পারো, তাহলে তোমাদের উত্তরটা কি 100% সঠিক হবে।